মুসলমান, আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। মারহাবা বলেন। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, ঠিক কিনা? আগুনে পুড়াইলে মনে করেন আর বুঝি আমার আল্লাহ বানাইতে পারবো না, পানিতে ডুবে মারা গেলে মনে করেন আল্লাহ বুঝি আর বানাইতে পারবো না, মুসলমান হাঙ্গর কুমিরে খাইলে মনে করেন আমার আল্লাহ আর বানাইতে পারবো না, আমার আল্লাহ হুকুম দিবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুতরাং কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে মনে বলা হয় কবরের জগৎ। এ মুসলমান, কবরে যেদিন শোয়াইবে অনেক লম্বা ইতিহাস। আপনার মুনকার নেকি কিরামুন কাতিবিন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য যতগুলো ফেরেশতা ছিল বিদায় যেদিন নিয়ে নেবেন, আজরাইল আলাইহিস সালাম যেদিন জানটা আপনার বাইর করবে, আপনাকে ওই মার্কিন কাপড়ের মধ্যে শোয়াইয়া 3 টুকরা কাপড় দিয়ে আপনাকে জানাজার নামাজ পড়ে কবরে শোয়া দিবে। ওই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার হলো নোমান ফেরেশতা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এই নোমান ফেরেশতা এসে আপনার কবর থেকে উঠাইবে, ডাক দিয়ে বলে, বান্দা আজরাইল তোমার রূহটা নিয়ে গেছে, আমি তোমার উঠাইলাম। কবর থেকে উঠানো পরে অনেকেই জানেন কবরে শোয়ানো পর মুনকার নেকির ফেরেশতা আসবে। না রে বাজান না, মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। আপনাকে রূহটা দিবে, দিয়া বলবে, ফেরেশতার হাতে 2 টুকরা কাপড় থাকবে, 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা থাকবে নেকির আমল, আর একটা থাকবে বদ আমল। এই 2টা কাগজ নিয়ে বান্দার কবরের ভিতরে হাজির হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, হে দিলদার সাহেব শোনো, ওঠো বান্দা ওঠো, এই নাও তুমি লেখো, এই নাও তুমি লেখো। বান্দা তখন হাতের মধ্যে নিয়ে দেখবে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছিল, কত ওয়াক্ত নামাজ তুমি দুনিয়ার মধ্যে আদায় করেছো, কত ভালো কাজ করেছো, দান সদকা করেছো, এই দুনিয়ার মধ্যে নেকির কাজ করেছো, দুনিয়ার মধ্যে কোরআন পড়েছো, নবীর দুরূদ পড়েছো, জিকির আজগার করেছো। বান্দা আমলটা পায় অত্যন্ত খুশি হয়ে যাবে, বলে লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। মুসলমান শুনে নেন, আপনারা জানেন কিরামুন কাতিবিন 2 জন ফেরেশতা লিখে রাখে, এটা আপনার কাছে জমা হবে, এটা আবার যার যার হাতে তার লেখা লাগবে। বান্দা ডাক দিয়ে বল, ফেরেশতারে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা বলবে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আঙ্গুলটা হবে কলম। এ মুসলমান শুনে নে, অনেকে আঙ্গুল ধরে কত ঘুষের টাকা লেখিস, সুদের টাকা লেখিস, এই আঙ্গুল দিয়া চুন খায়। অনেক আলেম আছে বাবা যারা পান খায় আঙ্গুলের মাথায় চুন জড়ায়, এই আঙ্গুলটা চুন খাওয়ার জন্য নয়। এই হাতের মধ্যে যতগুলো আল্লাহ নখ দিছে, এই নখের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম নখ আঙ্গুল হলো এটা। কারণ নবীজি দ্বিখণ্ডিত চন্ড দ্বিখণ্ডিত করেছিল শাহাদাত আঙ্গুলের ইশারায়। এই আঙ্গুলটার বড় দাম, এই আঙ্গুলটা হবে কলম বান্দার। ডাক দে বলবে, বান্দা আমি কলম পাইলাম, কালি পাবো কই? এবার বলবে, বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই মুখের থুতুটা নষ্ট করিস না, এই মুখ দিয়ে গাদার মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে কোনো মদ খাস না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না, এই মুখটা দিয়া কাউকে কালি দিস না, এই মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহ, এই মুখের থুতু মুবারক হবে কালি। বলবে, বান্দা মুখের থুতু মুবারক হলো কালি। বলবে, আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কই, কাগজ পাবো কই? কাগজ হলো বান্দার 3 টুকরা সাদা কাপড় মুড়াইয়া দিবে, ওই প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, টান দিয়ে খুলিয়া নিয়া বল, বান্দা লেখো। ওই কাপড়ের কাপড় হবে তোমার কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে।
এবার হাত থেকে ওই কাগজটা ছিনিয়ে নিবে, নিয়ে টানতে বলবে বান্দা এই নাও আর এক টুকরা কাগজ। হাতের মধ্যে নিয়ে দেখবে রে 80 বছরের জিন্দেগি কোথায় কোন জায়গা সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় কোন মহিলাকে নিয়া কোন চার বাগানে ঘুরেছো, কোন রিসোর্টে নিয়া কোন মহিলারে নিয়ে রাত কাটাইলা, কোথায় তুমি সিনেমা দেখলা, কোথায় তুমি গান শুনলা, কোথায় তুমি বন্ধু বান্ধব নিয়ে পরের মুরগি চুরি করে খাইলা, পরের গাছের ডাব চুরি করে খাইলা, পরের দোকানের মাল চুরি করলা। এই দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছে সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে বলে লেখো, বান্দা চিৎকার মেরে বলবে ও আল্লাহর ফেরেশতা আমি এইগুলো করি নাই, আমি তো এইগুলো করি নাই। ডাকতে বলবে না রে আল্লাহর বান্দা শোনো, আজকে যেমন ভিডিও গুলো হয় এই ভিডিও পেলে বাইর করবে 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, কখন কোন টাইমে কোন মাসে কোন বছরে তুমি অন্যায় করেছিলা, কোন রাস্তায় দাঁড়ায় অন্যায় করেছিলা, কোথায় তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলা, বান্দার সামনে হাজির হয়ে যাবে। বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কাঁদবে, বলবে আল্লাহর ফেরেশতা রে আমি অন্যায়গুলো আমি কেমনে লাগবো। ওরে ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, এত জোরে চাপ দিবে বান্দার ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর দিকে চাপ দিবে, নিচের দিকে চাপ দিবে, বান্দারে এক একটা হাতুড়ি দিয়ে আঘাত মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে। বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না এক একটা ওই গম্বুজের বাড়ি হবে রে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। এই কবরের আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। কবরের আযাব হয়, এই কবরে আযাব হয় পশু পাখিতে বোঝে, পৃথিবীর একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। ওই কবরবাসীর চিৎকার, কবরবাসীর আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই মানুষগুলো হাটপেল করে মারা যেত। আল্লাহ ওই কবরটা বড় ভয়ঙ্কর হবে রে, ওই কবরটা বড় ভয়ঙ্কর হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে। আরো জোরে বলেন মরার পরে। ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা রে, ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা রে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো, বলেন তোমারও তো। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এক এক টাকাতে শত শত গজ মাটির নিচে চলে যাবে রে, আবার তাকে টেনে হিসেবে বাইর করা হবে, আবার থেকে আঘাত করা হবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমল নামা লেখা হবে না
নুমান ফেরেশতা একটা কদম তোমার কবর থেকে যাবে না। আল্লাহু আকবার বলো। এ মুসলমান, এবার তোমার লেখা হয়ে যাবে। এইবার আমলনামা দুইটা আপনার গলার ভিতরে লটকায়া দিবে। যদি নেকির পাল্লা বাড়ি হয় এই কাগজটা থাকবে উপরে, আর যদি বদির পাল্লা বাড়ি হয় এটা থাকবে উপরে। আফসোস করতে করতে চলে যাবে, হায় আফসোস বান্দা, 80 বছরের জিন্দেগি পাইলাম, 50 বছরের জিন্দেগি পাইলাম, 40 বছরের জিন্দেগি পাইলাম, সারা জীবন ভরে গুনার কাজ করে আইলা বান্দা। বান্দারে, এই দুনিয়া থেকে বান্দা চলে আসলা, তোমার জন্য অপেক্ষা করে আল্লাহর জাহান্নাম। বড় আফসোস, এতদিন পায়া তুমি গুনাহ ছড়াইতে পারো নাই, এতদিন পায়া তুমি আল্লাহর দ্বীনের কাজ করতে পারো নাই। আফসোস করতে করতে চলে যাবে। এরপর আসবে কবরে মুনকার নেকির ফেরেশতা, আসিয়া দেখবে দুইটা কাগজ লটকানো বেটার গলার মধ্যে। আরে বান্দা, যখন ওই যে বলতেছিলাম এর দুজনের জন্য দুইটা জায়গা খোলা, এর যারা জান্নাতি যাদের গলার মধ্যে লটকানো থাকবে ভালো আমল, আমার আল্লাহর ফেরেশতা ডাক দে বলে, ও বান্দা, তোরা তো ঈমানদার, তোদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। ও তোরা মুমিন, তোরা মুত্তাকিন, তোদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 8টা জান্নাত। ওই 8টা জান্নাতের দরজা খুলে দেয়া হবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবে, জান্নাতের বাতাসগুলো বইতে থাকবে, কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে নিয়ামতগুলো আসবে, জান্নাতি সুযোগ সুবিধা সব পাবে। যেমন আমার দেশের চাকরিজীবী ভাইয়েরা পেনশন পাওয়া পর তাদের জন্য সুযোগ সুবিধা থাকে, তদ্রূপ জান্নাতি যাদের সার্টিফিকেট হয়ে যাবে, ওই কিয়ামত পর্যন্ত 8টা জান্নাত থেকে সুগিরান, ওই সুন্দর খাবার, নিয়ামত, রহমত সবকিছু জান্নাত থেকে আসা শুরু হবে। মুসলমান শুনে থাকেন, ওই জান্নাতের ভিতরে কবরে শুয়ে থাকবে, জান্নাতের ঘিরান, জান্নাতের নিয়ামত ভোগ করবে। আর জাহান্নামীদের জন্য বলবো, ও জাহান্নামীরা, তোদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয় দুটি নয়, একটা নয় দুটি নয়, শুনে নাও, মুসলমান ডেকে দিচ্ছে তোদের জন্য 7টা জাহান্নাম। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দেয়া হবে, আগুনগুলো আসবে, সাপগুলো আসবে, বিশ্বগুলো আসবে। ওই কবর ভিতরে ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবি, ওই জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে চলবি। আল্লাহ তো তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলো, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে, একটা নয় দুটি নয়, 7টা জাহান্নাম। এ মুসলমান শুনে নাও, আমার দেশের মুনাফিকে ভরপুর। এই জন্য নবীর জামানাও মুনাফিক ছিল, এখনো ছিল, এখনো অসংখ্য মুনাফিক আছে। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয়, হাবিবরা, আপনার কদমের মধ্যে একদল লোক যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, বলছে ঈমান আনছে। নবী গো, না না না, আজকে মুসলমানের গর্বে জন্ম নিয়া যাদের অন্তরে কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, আল্লাহ ওই কবরে কি জবাব দিবি, কিয়ামতের ময়দানে কি জবাব দিবি? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অস্বীকার করবে সব মানুষগুলো। এ মুসলমান, এই কবরটা হবে ভয়ঙ্কর, স্থায়ীতে ভয়ঙ্কর হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো, একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এটার মধ্যে পড়ে থাকলে চলবে না, অনেক আলোচনা রয়েছে রে বাবা। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, 4 জন ফেরেশতা জিন্দা থাকবে। তার মধ্যে নাম্বার 1 হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা জিন্দা থাকবে। আমার আল্লাহ যেদিন উল্টা পাল্টা সব কিছু নদী নালা সব যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, আর দুনিয়ার মধ্যে কে কে আছে বলো? বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ নাই, সব তো শেষ হয়ে গেছে। কয়, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি, এখন সৃষ্টিতে কে আছে বলো? বলে, আল্লাহ গো, আমরা 4 জন ফেরেশতা আছি, আর আপনি আছেন
আছেন, মোট 5 জন আছি। আমার আল্লাহ বলবে আজরাইলকে যাও, দৌড়ে যাও, ওই না জিব্রাইলের জানটা বাইর করো, ওর আর প্রয়োজন নাই, নিয়ে আসো। আজরাইল চলে যাবে জিব্রাইলের কাছে, জিব্রাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল, আমি আপনার কাছে এসেছি, আপনি সৃষ্টি আমার স্রষ্টার কাছে যাওয়ার জন্য আপনাকে নিতে এসেছি। জিবরিল আমিন বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যাবে কিনা? আল্লাহ বলবে না না, আমি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি করেছি সব শেষ হয়ে যাবে, আমি একমাত্র স্রষ্টা থাকব, সৃষ্টির কোনো অস্তিত্ব থাকবে না, সব শেষ করে দিব। জিবরিল আজকে তোর কোনো আপিল চলবে না, যাও রুহটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে জিবরাইলের রুহটা বাইর হয়ে যাবে, থাকবে 3 জন। কয়ে যাও যাও মিকাইলের জানটা বাইর করো। একই আফসোস করবে মিকাইলকেও। এই মিকাইল বলবে কোনো আফসোস চলবে না, যেহেতু আমি একমাত্র স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। ও মুসলমান শুনে নাও, চলে যাবে কোথায়? মুসলমান ইসরাফিলের কাছে। ইসরাফিলের একই অবস্থা হবে, 3 জন যেদিন বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল এখন বলো সৃষ্টির জগতে কে আছে? আল্লাহু আকবার বলেন। আজরাইল বলল আল্লাহ আমি তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে তাকাইলাম, কি ওর তো দেখি না। এখন কয় আরো আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় আরো আছে, কয় কে আছে? কয় আজরাইল তুমি নিজে। আল্লাহু আকবার বলেন না। আজরাইল কয় আল্লাহ কয় আরো আছে। আজরাইল কয় আল্লাহ কেডা এটা? কয় আরো আছে, সেটা কে? তুমি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কয় আজরাইল তোমাকে আমি বলেছি সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবেন। আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি, সুতরাং তা তুমিও চলে আসতে হবে। আজরাইল কাল্লা আমার রুহটা দেয়া লাগবে। কয় হ। এবার কেমনে দিব? কয় তোমার মুখের মধ্যে হাতটা ঢুকায়া দাও। আজরাইল সাল্লাম নিজের মুখের মধ্যে হাতটা ঢুকায়া দিয়া যখন রুহটাকে ধরবে, চিৎকার মেরে আজরাইল কানবে, এত জোরে একটা চিৎকার মারবে আজরাইল। মুসলমান এই জামানার মধ্যে যদি মারত, এই মানুষগুলোর আর জান কবাজের জন্য আশা লাগতো না, সব করে হাট ফেল করেই মারা যেত। এত জোরে একটা চিৎকার মারবে আজরাইল, বলবে আল্লাহ মানুষের রুহ কত বাইর করলাম, আল্লাহ এত কষ্ট আমি জানি না, আল্লাহ আজ নিজের রুহটা বাইর করতে যে অনুভব করতে পারি, মৃত্যু কত কঠিন রে, মরণ কত কঠিন, মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না, বলে না আজরাইলা শিলে পারে রক্ষা। আজরাইল কানবে, অনেক অনুনয় বিনয় করবে, কোনো অনুবিনয় চলবে না, আল্লাহ আমাকে ক্ষমা করা যায় না, আমি তো পারছি না। এই রুহটা ধরার সঙ্গে সঙ্গে আজরাইল চিৎকার মারবে, আল্লাহ আমি আর পারছি না। কয় কোনো আফিল চলবে না, কারণ আমি তো নিজেই বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, দাও রুহটা দাও। আল্লাহ পাক চাইবেন, সঙ্গে সঙ্গে রুহুটা টান দে ছিঁড়ে আমার মাওলার দরবারে দিবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার ভাইয়েরা বন্ধুরা, পৃথিবীর যত মানুষগুলো যা ছিল সব কিছু গজে উঠবে। এই পৃথিবীর মধ্যে শুরু হেসে দিন আল্লাহ হবে কাজী, এই দিন আল্লাহ হবে কাজী, আর বিচারকের কাঠগড়ায় আল্লাহ দাঁড়িয়ে যাবে। সমস্ত মানুষগুলো ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া লাদ্রি কিচ্ছু জানি না, আল্লাহ ইয়া সালিমটা আওয়াজটা আমাকে একটু শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। চলে যাবে মানুষ দৌড়াইয়া, এই দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা দৌড়াও কেন, পেরেশানিত কেন, চলে যাও, চলে যাও কার কাছে? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস বলে তোমরা এত দৌড়াও কেন, পেরেশানিত কেন, আমাদের দয়া করো। কয় আমি নয়, চলে যাও কোথায়? হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম নবী কয় তোমরা দৌড়াও কেন? কয় আমরা এসেছি বিপদের জন্য, আমাকে একটু দয়া করো। ইব্রাহিম নবী করে না আমি নয়, চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা নবী বলে এ মুসলমান শোনো, তোমরা দৌড়াও কেন? কয় আমরা দৌড়াইতেছি বিপদের জন্য, আমাদের একটু দয়া করো। বলবে আমি নয়, চলে যাও উম্মতের কান্ডারি রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে বলুন মারহাবা।
আল্লাহ নবীর কাছে যে আল্লাহ নবী বলে আয় উম্মতিরা, আমি নবী উম্মাতের মায়ায় কান্দি, আয় নবী। আমার নবীজি আরশের ময়দানে 3টা সিজদায় পড়বে, হাসরের ময়দানে 3টা সিজদা দিবে। প্রথম সিজদার মধ্যে যখন যাবে আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন, আপনি এত সিজদার মধ্যে পড়ে আসেন কি চান? আপনাকে তো প্রতিটা নবীকে আমি এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছি, আপনাকে সব তো ডাকেছিলাম যেদিন মিরাজের রাত্রে আপনাকে যেদিন ডেকে নিয়েছিলাম, ওই রজব মাসে আপনার সঙ্গে যেদিন দিদার করেছিলাম, কোনো পর্দা ছিল না, কোনো দুজন পাশাপাশি বসে যখন আলাপ করেছিলাম, আপনাকে নামাজ দিয়েছিলাম, আপনাকে রোজা দিয়েছিলাম, আপনাকে হজ দিয়েছিলাম, আপনাকে জাকাত দিয়েছিলাম, আপনাকে শরিয়াত দিয়েছিলাম, আপনাকে তরিকাত দিয়েছিলাম, আপনাকে রিসালাত দিয়েছিলাম, আপনাকে সব কিছু সেদিন দান করেছিলাম। সেদিন পর্দা ছিল না, আপনাকে বলেছিলাম হাবিব আপনি আজকে চান কি চান? সেদিন তো আপনি কিচ্ছু চান নাই, সেদিনও বলেছিলেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, সেদিনও চেয়েছিলেন আপনি উম্মতি। আজ কি চান? আমার নবী বলে আজু আমি কান্দি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আজু কান্দি আমি উম্মতের জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলবেন হাবিব মাথা তোলেন, আপনি তাকায় দেখেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় তত দূর পর্যন্ত আপনি তাকায় দেখেন রহমতের নবী উঠে দাঁড়াইবে, দাঁড়াইয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকাইবে, যত দূর পর্যন্ত দৃষ্টি শক্তি যাবে আমার আল্লাহ তাআলা সমস্ত উম্মাতদেরকে নাজাত দিয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, আমার আল্লাহ বলবেন হাবিব আবার আপনি সিজদায় পড়লেন, আমার আল্লাহ বলবেন আপনাকে আবার একই নিয়ম দিলাম। নবীজি আবার এই একটা এরকম দৃষ্টি শক্তি দিবে, সমস্ত মানুষগুলো নাজাতের মধ্যে চলে যাবে। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, যখন তিনটা সিজদা দিবে প্রায় মানুষগুলো অধিকাংশ মানুষই জান্নাতি হয়ে যাবে, একমাত্র কিঞ্চিত পরিমাণ ইমানদার যারা এরা ওই ছাউনির ভিতর আসবে না, তখন এরাও কানবে ইয়া সালিম নিরাপত্তা দাও। আমার নবীজি বলবেন আল্লাহ আর একটা সুযোগ দাও, সেই সুযোগটা হলো আমার উম্মাতের কান্না, উম্মাতের করুণ দৃশ্য আমি নবী সইতে পারি না, উম্মাতের চোখের পানি আমি নবী কান্দি উম্মাতের মায়া, কারণ দুনিয়াতে পাঠাইছে আমাকে উম্মাতের কান্ডারি করে, দুনিয়া থেকে আনছো আমাকে উম্মাতের কান্ডারি করে, আজকে একটু সুযোগ দাও। আমার নবী আমার আল্লাহ বলবেন হাবিব সেই সুযোগটা আপনাকে দিলাম, আজ যারা আপনাকে চিনবে আমিন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিব। আমার নবী যে উম্মাতের সামনে বলবেন হাজার রাসূলু, আমি কি তোমাদের সেই নবী, আমি দাঁড়িয়েছি আজকে তোমার সেই হাবিবকে চিনতে পারো? যারা চিনবে আমার নবী বলে আয় আমি তোদেরকে নিয়ে জান্নাতে যাব। বাকিগুলো যারা থাকবে আমার আল্লাহ বলবে হাবিব আর নয়, কারণ তারা আপনাকে চেনে নাই, বাকিগুলোকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে, জাহান্নাম পালাইবে, জাহান্নামে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে, জাহান্নাম পালাইবে। আল্লাহ বলবেন এ জাহান্নাম কোথায় যাও? জাহান্নাম বলবে আল্লাহ আমার ভিতরে তোমার বান্দিদেরকে দাও। আল্লাহ ওরা চিৎকার মেরে কান্দে, ওদের কান্না আমি সইতে পারি না, ওদের চিৎকার আমি সইতে পারি না, ওদের রাহাজারি আমি সইতে পারি না। জাহান্নাম মানুষের কান্না দেখে কানবে, আমার আল্লাহ বলবে জাহান্নাম পালায়ও না, তোমাকে বানাইছি আমি নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য, আজকে পালায়ও না, কারণ ওদেরকে সুযোগ দেওয়া হয়েছিল 50 বছর 80 বছর 90 বছর 100 বছর 200 বছর 500 বছর 1000 বছর তাদেরকে সুযোগ দিয়েছিলাম। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমার হাবিবের সঙ্গে নাফরমানি করেছে, আজকে তুমি পালায়ও না, আমি তোমাকে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। তখন জাহান্নাম কান্না থেমে যাবে, জাহান্নামের কান্না থেমে যাবে, কারণ যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা হাবিবের সঙ্গে নাফরমানি করবে, আর জাহান্নামের জবান খুলে বলবে আল্লাহ দেন আমার ভিতরে দেন, যারা আপনার সঙ্গে নাফরমানি করেছে, যারা আমার হাবিবের সঙ্গে নাফরমানি করেছে তাদেরকে আমার ভিতরে দেন, আমি গ্রাস করব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। সুতরাং এই কিয়ামতের ময়দানটা ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা। মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মুঠো হাত উপরে সূর্য উদয় হয়, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে তামার জমিনের উপরে মানুষগুলো দৌড়াইবে, মানুষের মস্তিষ্কগুলো গলে 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 ঘাম পড়বে, মানুষ সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, কেউ গিরা পানির মধ্যে, কেউ বা কোনো পানি পাইবে না, আরামে চলে যাবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। ওরে দয়াল নবী তুমি গুণমণি, পাপীদেরকে তারা ইতে গো নবী, পাঠাই মাওলা কাদের গনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি।
রহমতে আলম গো নবী তুমি সর্বগুণের গুণী গো নবীজি তুমি সর্বগুণের গুণী দয়ালের দয়াল তুমি গো নবী তুমি পারের কান্ডারি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি হবিগঞ্জের আশেকেরা ফেলে চোখের পানি গো নবীজি ফেলে চোখের পানি কঠিন হাসরের দিনে গো নবী আপনার দিদার জন পাইয়া আমি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি আমার সাথে বলেন মায়ার নবী তুমি গুণ হবিগঞ্জের আশেক ভাই বোন ফেলে চোখের পানি গো নবীজি ফেলে চোখের পানি কঠিন দিনে মায়ার নবী গো নবী সাফায়াত করে লয়ো তুমি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণ এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা বাবা নাই বাবা জিন্দা দাদা নাই ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে দাদার লাশ নাতির কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে সন্তানের লাশ দাদার কাঁধে এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই এই সন্তানের লাশ যে বাবাই কাঁধে নিয়েছে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী বাবার লাশ যে কাঁধে নিয়েছে সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী এই দুনিয়া থেকে বিদায় লয়ে যেতে হবে আল্লাহ কেউ ছিলাম না থাকবো না সব কিছু শেষ হয়ে যাবে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য বাড়ি গাড়ি করো এই দুনিয়ার সম্পদ করলাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে ভাগাভাগি করবে মেয়ে ভাগাভাগি করবে ভাই ভাগাভাগি করবে আল্লাহর কসম করে বলি একটা পাপের ভাগ কেউ নিবে না আপনার ওই পাপের ভাগটা ছেলে নিবে না মেয়ে নিবে না বিবি নিবে না পরিবার পরিজন নিবে না সম্পত্তির ভাগ কিন্তু ঠিকই নেবে পাপের ভাগটা কেউ নিবে না সুতরাং কিসের জন্য তুমি সুদের মধ্যে জড়িত ঘুষের মধ্যে জড়িত কিসের মধ্যে তুমি জিনার মধ্যে জড়িত এই দুনিয়া ছেড়ে দাও আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও মরণের চিন্তা করো মরণের চিন্তা করো আল্লাহ যেহেতু মরণ মানুষের দুইটা টাইমে হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শেষ করেছেন মৃত্যুবরণ করেন নাই রাত শুরু করেছেন মৃত্যুবরণ করেন নাই এখন পর্যন্ত বেঁচে আছেন সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না আল্লাহ মরণের আগে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান আল্লাহ আমাদেরকে তুমি মরণটা সহজ করে দিও কবরটা
কবরটা আমাদের সহজ করে দিও, হাসরের ময়দান আমাদের ডানাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তুমি মাসুমের মাসুম বানায়া দিও, গুনার বোঝাগুলো চিরতরে তুমি আল্লাহ মাফ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, বন্ধ কেন দালান ঘর। বেটা গাইছে, কথাটা বাস্তব চিরন্তর সত্য। আর কুষ্টিয়ার লালন বলে, খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, কেমনে যায়। আহা এ মুসলমান, একটা পাখি বাস করে, আর এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, থাকা যাবে না। জেরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা শোনা নাও, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম, এক নাম্বার মউত, এই মরণে যদি ইমানদারের মৃত্যু হয় গো, বেঈমানদারের মৃত্যু আর ইমানদারের মৃত্যু রাত আর দিন পার্থক্য। এখন ইমানদারের মৃত্যুটা অনেক আসানে হয়, বেঈমানদের মৃত্যু অনেক কঠিন হয়। আল্লাহু আকবার বলেন না? সবার রূহটা জান কবজ করার জন্য আজরাইল দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইলের মাথা থাকে আসমানে, জমিনের মধ্যে থাকে পা। এত বড় দানব আজরাইল, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের ভিতরে পড়বে না। আমার দাদু ভাইয়ের এই আজরাইল সবার জীবনে আসবে, তবে ইমানদারের সাথে আজরাইল সরাসরি সাক্ষাৎ করবে। আর যারা জাহান্নামী, এদের কাছে আজরাইল আইতো না। উপর থেকে এমন একটা ধাক্কা, এমন একটা চিৎকার মারবে, এমন একটা আওয়াজ দিবে, এক আওয়াজে কলিজাটা ফেটে দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যাবে। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগায় শোনো, ইমানদারের জানটা হবে আসানে মৃত্যু। কেমন আসান হবে? আসান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এইরকম ইমানদারের জানটা বাইর হবে। সেই যন্ত্রণাও থাকবে কিয়ামত পর্যন্ত, গায়ে যন্ত্রণা। আর কঠিন মৃত্যুটা কতদিন পর্যন্ত থাকবে? মুসলমান শুনে নাও, কঠিন মৃত্যুটা কত কঠিন থাকবে গো। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সবচাইতে মত যেটা আসান মৃত্যু, এটার যন্ত্রণাও গায়ের মধ্যে থাকবে। তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়? যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, যারা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে মৃত্যু হয়, অনেকেই দেখবেন মরণের সময় কত না চিৎকার পারে রে, কত মরণের সময় কত না গাল দিয়ে বগলা ওঠে, জিহ্বা বাইর হয়ে যায়, ভাঙ্গাচুরা করে, কত কষ্ট করে রুটা বাইর হয়, তাদের কত কষ্ট দেয় আমার আল্লাহ। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ইমানদারের মৃত্যুটা দিয়ে দিও। ওই কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার
কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ওই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার রাসূলুল্লাহর প্রেম নিয়া, আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য নবী তো উম্মতের কান্ডারি হয়ে আছে। আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই জন্য নবীর ইশকে দেওয়ানা হয়ে যাও, নবীর প্রেমে পাগল হয়ে যাও গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। এই শরীয়ত তরিকত হাকিকত মারফাত, যেদিকে তাকাইবেন সেদিকেই নবী, যেদিকে তাকাইবেন সেদিকেই নবী। শরীয়তে নবী, হাকিকতে নবী, মারফাতে নবী, কবরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। আমার মুখের কথা না, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আজকে কিছু লোক বলে নবী মারা গেছে, নবী আমার নবী আমগার মত মানুষ, নবী সংসার করেছে, নবীর ছেলে মেয়ে ছিল, আমার নবীর বাল বাচ্চা ছিল, নবীজি সংসার জীবন করেছে, রাষ্ট্র চালাইছে। আমার নবী দুনিয়ার মধ্যে আমার মতো চলাফেরা করেছে। মানব শোনো, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এখন আমাদের দেশের কিছু মানুষ কয় নবী মারা গেছে। আমার নবী কয় না ওফাতি খায়রুল লাকুম, আমার নবী ওফাত করলেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। আমামায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবী থেকে আমি নবী বিদায় নিলাম গো। এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আমি নবী ইন্তেকাল করেছি, নবী বিদায় নিছি, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আল্লাহর দরবারে। আমি মাঝে মাঝেই বলি ওয়াজটা, অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাজান রে, ওয়াজটা খেয়াল করবেন। দুনিয়াতেও শরিয়াতেও নবী আপনার আমার কল্যাণের জন্য আসছে। নবী ঘুমাইছো আমার আপনার কল্যাণের জন্য, বালা করে বুঝে নিবেন। এই জন্য নবীর সনে পাগল আমরা। ওই কবরে লাগবে, মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, মরণ যেহেতু হবে ওদিনও নবী লাগবে। এই জন্য আমি আপনাদেরকে নবীর এশকে চলে গেছি। আবার আমরা চলে যাব ফিরে মহব্বতে। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। আরো জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি বলেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি ওরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় খায় দিদার চায়া কাদো তোমরা দিদার চায়া কাদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন নবীর প্রিয় সাহাবী এর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায় আসে তাই দেখো না মদিনা আরো জোরে বলা লাগবে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের পথ মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন আপনার ইশকে দেওয়ানা বানান আপনার প্রেমিক বানান আল্লাহ হলে রব্বুল আলামিন নবী হলে রাহমাতাল লিল আলামিন এই নবীজির পক্ষে থাকতে চান কি চান জোরে বলেন চান কি চান না এই যে নবীর ইশকে কানলে চোখের পানি বিফলে যাবে না এ মুসলমান গভীর মনোযোগ বলতেছিলাম এই যেন নবীর ইশকে দিওয়ানা আমরা কোথায় হাসরের ময়দানে নবী মিজানে নবী ফুলসিরাতে নবী ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী এই নবী বলে গেলেন দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব নবীর সাথে জান্নাতে যেতে চান কে কে তো হাত দুখানা তোলেন নারায়ে তাকবীর নবীজি বললেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার রাখবে আমার কাছে আমানত রাখবে খেয়ানত করবে না যেহেতু টাউন এলাকার মানুষ সেই জন্য কথাটা বলেই যেতে হবে যেহেতু কবরের ওয়াজে গেছি নবীর সাথে যদি হাত ধরে জান্নাতে যেতে চান রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে এই দুইটা জিনিস যে ব্যক্তি ওয়াদা করবে অপচয় করবে না আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব তার মধ্যে এক নাম্বার হলো দুগালের মধ্যবস্তু এই জিহ্বা এটাকে কন্ট্রোল করা লাগবে মুসলমান শুনে নেন আজ থেকে প্রতিজ্ঞা করব আজকে যারা মাহফিলে বসেছেন সবাই প্রতিজ্ঞা করবেন এই জিহ্বা দিয়ে আজ থেকে একটা বিড়ি টান মারবো না আজ থেকে গাঁজা খাবো না মদ খাবো না আজ থেকে এই মুখটা দিয়ে কাউকে গালি দিব না এই মুখের মধ্যে মদ খাবো না তারি খাবো না মুখটা দিয়ে কাউকে কষ্ট দিব না এই মুখটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে সুতরাং আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে মুসলমান শুনে নেন আপনার নাভিটা জুড়ায়া দিছে কিসের জন্য এই নাপাক পানি আপনার আব্বা মায়ের আপনার মায়ের না ওই নাপাক পানি আপনাকে মুখ দেখাওয়ার নাই এই মুখটা পবিত্র রাখছে আল্লাহর জিকির করার জন্য রাসূলের দুরূদ পড়ার জন্য মা বাবারে ডাকার জন্য এ মুসলমান সেই মুখের মধ্যে আজ থেকে কে কে রাজি আছেন আজ থেকে আর বিড়ির মধ্যে টান দিব না গাজার মধ্যে টান দিব না ইয়াবার মধ্যে টান দিব না আজ থেকে মাদক সেবন করব না মদ খাবো না জুয়া খেলবো না আজ থেকে আমরা আজকে কে প্রতিজ্ঞা করতে রাজি আছেন ভাইজান আজ থেকে আর হারাম জিনিস মুখের মধ্যে নিব না এই মুখটা দিয়ে কাউকে কষ্ট দিব না যে যে রাজি আছেন একটু হাত খানা তুলে আল্লাহরে দেখান জোরে জোরে বলো আল্লাহু আকবার এই মুখটা পবিত্র রাখা লাগবে কি লাগবে না নবীর সাথে যদি জান্নাতে যেতে চান এই মুখটা পবিত্র রাখা লাগবে ও মুসলমান শুনে নাও রাসূল বলছে দুই নাম্বার হলো
দু পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্থান পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই দুইটা জিনিস একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত কেউ অপচয় করবে না। ভালো করে শুনে নেন বাবা, আমি একটু কথাগুলো বলে যাই একদম ক্লিয়ার ভাবে, একদম বাংলা ভাষায় আমি আপনাদেরকে বোঝায়া দিয়ে যাই, দিলের কান্ডা লাগা শোনো। এইটা হলো দু পায়ের মধ্যবস্তু একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত এই জিনিসটা অপচয় করবে না। আল্লাহর নবী ওয়াদা করছে, আল্লাহর নবী ওয়াদা করছে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী ব্যতীত কোথাও কোনো অপচয় করবে না। আল্লাহর নবী ওয়াদা করেছে ওই ব্যক্তির হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান একটু হাত খানা দেখায় দেন, আল্লাহর জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইটা জিনিস সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, হয়তো এর আগে আর মাহফিলে আসতে পারবো না। আপনাদের এলাকায় কত হাজার হাজার নারী, হাজার হাজার পুরুষ জিনায় লিপ্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে যাই, কথাটা বলে যাই, হঠাৎ করে লাইনটা ঘুরাইয়া দিছে এই কারণে, কারণ আমারও মরতে হবে, আপনাদেরও মরণের পেয়ালা পান করতে হবে। এই মরণের আগে জিনাকারীর হিসাবটা একটু শুনে যায়, এই জিনাকারীর আযাবটা একটু শুনে যায়। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জিনার পরিমাণ শুনে নাও, ভালো করে শুনে নাও ও মুসলমান, ইসলামের বিধান শুনে নাও, ভালো করে জেনে নাও। পৃথিবীর মধ্যে যদি কোনো পুরুষ বা মহিলা, অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত নারী হয়, যদি জিনা ব্যভিচার করে, ইসলামের শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে, এমন জোরে পিটাই তবে কয়েকটা মারা পর যেন সে মারা যায়। যদি সে মারা যায়, মুসলমান অবিবাহিত হলে, যুবক এবং যুবতী যদি অবিবাহিত হয়, সে জানাজা পাবে, সে কাফন পাবে, দাফন পাবে। মুসলমান যদি কয়েকটা মারা পর যদি মারা যায়, মারা যাওয়ার পর তাকে প্রথম গোসল করাবে, গোসল করায় তারে কি করাবে মুসলমান? কাফন পরাবে, কাফন পরায় জানাজা পড়াবে, জানাজা পড়ায় দাফন করাবে। যদি কোনো অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত নারী হয়, ও মুসলমান শুনে নাও, এরপরে বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, চাবুকের আঘাতগুলো থাকবে, তোমার কবরের উপরে হাঁকাইতে হবে। এটা হলো ইসলামের বিধান। একটা যদি আপনার এই মুসলমান হবিগঞ্জের জমিনে এইরকম একটা যুবক যুবতী যদি একবার ইসলামের বিধান অনুযায়ী বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি আপনাদের হবিগঞ্জ শহর থেকে, এই জেলা থেকে চিরতরে জিনা বা বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ তো গেল অবিবাহিত। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, এখন সব জায়গা শুধু ব্যভিচার, প্রায় জায়গা দেখতেছি। গতকালকেও দেখলাম ও মুসলমান 3 ছেলে মেয়ে রেখে মা পরক্রিয়ায় পড়ে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। হাজার হাজার রিপোর্ট দেখা যায়। কি করো, বাবা থাকে বিদেশে, বিবি অন্য পুরুষ অন্য মহিলার সঙ্গে আসক্ত হয়ে গেছে। বাবারা শুনে নেন, যে সমস্ত বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে, এদের শাস্তির বিধান হলো এই যারা বিবাহিত নারী বিবাহিত পুরুষ, ভালো করে লেখে নেন, যারা শাস্তির বিধান হলো এদেরকে যখন জিনা করে, এদেরকে সর্বপ্রথম নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে। এরপরে তার কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। মানুষের সামনে আড়ালে নয়, ওই রাস্তার কোনারে বা রাস্তার মধ্যে মাটি বুক পর্যন্ত মাটি খুঁড়ে তাকে পুঁততে হবে। নারী পুরুষ দুজনকেই পুঁততে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, পাথর মারা বন্ধ করা যাবে না, পাথর চালাতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মৃত্যুবরণ করেছে, ওখান থেকে আপনি তাকে তুলাবেন, খুশে উঠাইবেন, মাটির উপরে উঠাইবেন। উঠায়া এই কোন পুরুষ জিনাকারী, মুসলমান বিবাহিত জিনাকারী, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যারা বিবাহ করছে, এই নারীগুলো তাদের মৃত্যুর পরে তাদের জানাজা পড়া দূরত্ব নয়, তাদের কাফন দেয়া দূরত্ব নয়, তাদের মুসলমান মাটি দেয়া দূরত্ব নয়। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষদেরকে শিয়াল কুকুর দিয়ে খাওয়াই দিতে হবে, পথের মধ্যে তাদের দেহখানা খাওয়াই দিতে হবে। আল্লাহর কসম করে বলি, যদি হবিগঞ্জের জমিনে একটা বিচার যদি হতো, একটা বিচার যদি হতো, আজকে সামনে 14ই ফেব্রুয়ারি হাজার হাজার নারী হাজার হাজার পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এই জন্য আমি বলে যাই, একটা বিচার যদি আজকে হবিগঞ্জের জমিনে হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? পরক্রিয়া খালি স্বামী থাকতো অন্যের কাছে, বউ থাকতো অন্যের কাছে। জিনাকারীরা সব জিনাকারী। এই জিনাকারীর বিধান হলো সে বিবাহিত পুরুষ হলে তার জানাজা পড়া যাবে না। ফতুয়া মুফতি সাহেব আছে, বিবাহিত হলে তাকে কাফন পরানো যাবে
যাবে না, দাফন দেওয়া যাবে না, তার লাশটা ছুঁড়ে মারতে হবে। পা কোথায়? রাস্তায় ছুঁড়ে মারতে হবে, কুকুর শেল দিয়ে খাওয়া দিতে হবে। আজকে আমার দেশে যতগুলো ধরা পড়ে বিষয় 90% হচ্ছে জিনাকারী অবস্থা। জিনার অবস্থা দেখলে বড্ড ভয় লাগে। আর কেন হবে না? কারণ আমাদের কপাল ভালো না। কারণ যে দেশে বাংলাদেশে 90% মুসলমান, সেই দেশে ঢাকা মর্গে হয় জিনা, সেই দেশে চট্টগ্রাম মর্গে হয় জিনা। আমি মিথ্যা বলতে আসি নাই বাবা। দেখলাম ঢাকা মর্গে লাশ মরে গেছে বিষ খেয়ে, তো আলামত হলো জিনার। মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনার। লাশ মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। তখন ডাক্তাররা বড় বিপদের মধ্যে আছে, চিন্তা করে ঘটনাটা কি। মারা গেল এক ফেলি, আলামত এটা কেন? তখন ডোমকে যখন রিমান্ডে দিল, ডোম বলল যতগুলো লাশ, যত মেয়েদের লাশ কাটি, তখন আগে যখন ওই টেবিলের পর উঠায় কাটতে যায়, আগে তাকে উলঙ্গ করে আগে জিনা করে নি, তার সঙ্গে রেপ করার পর তারপরে লাশটা কাটি। তা যে আমরা কথা হলো, এইটা যদি শ্রীলঙ্কা হতে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, আমেরিকা হলে মেনে নিতাম, যে দেশে 90% মুসলমানের রক্তক্ষরণ হয়, সেই দেশের মধ্যে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশে আল্লাহর গজব এখনো আসে নাই। আপনি মরার ওয়াজ করা পরও কেবল চোখে পানি আসে না, মানুষকে কবরে শোয়ানো পরও সেলফি তোলে, মানুষ মারা গেলে সেলফি তোলে। কারণটা কি? কারণ হলো আমাদের অন্তরে মরণের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমি কি মিথ্যা কথা? আমি কি আপনাদের মিথ্যা কথা বলছি? মিথ্যা বলছি? আমি আশ্চর্য হয়ে গেছি। যদি অন্য রাষ্ট্র হতো, মরার পরে, আমার দেশে মরার পরে মর্গে নিয়ে যায় লাশ কাটার জন্য, ময়নাতদন্তের জন্য, সেখানেও লাশের সঙ্গে জিনা হয়। আল্লাহ, আপনারা শুনলে কষ্ট পান। অনেক অসাধারণ মানুষ এগুলো জানেন না। দুইটা হাসপাতাল, তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, দুইটাই ধরা পড়ছে। তারা বলতেছে একজন নয়, দুজন নয়, যতগুলো নারী কাটছি সব আগে জিনা করে নিছি। অন্য যে বুড়া মুড়া যেগুলো ভাঙড়ি চুংড়ি, এগুলোর কাজ যায় না, একটু মোটামুটি কথা বোঝেন। তারপরে তাহলে আমার দেশ কত জিনা ব্যভিচার চলতেছে। আল্লাহ যে এই যে কিছুদিন আগে করোনা দিয়েছিল, আল্লাহ আমাদেরকে শেষ করে দেওয়ার দরকার ছিল। কারণ আমাদের মধ্যে কোনো ভয় ভীতি একেবারে আমাদের নাই। কারণ আমাদের অন্তর এমন মরা মরছে, অন্তরের ভিতরে মরমরে পাথর হয়ে গেছে। এই অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রসুলের প্রেম জাগতেছে না। কোথায় অবস্থান বিরাজ করতেছি? হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, ব্যভিচার চোখের মধ্যে জিনা, জিনা আর জিনা, ব্যভিচার। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা গো নবীজি, রহমতে আলম গো নবী, আপনি সর্বগুণের গুণী, এই পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গো নবীজি, মায়ার নবী তুমি গুণমণি। বলেন দয়াল নবী তুমি কি চাই না? এই সেই নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব, আরে বাবা 12টা পার হয়ে গেছে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীজিকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সুতরাং হাসরের ময়দানটা হবে ভয়াবহ অবস্থা। তারপর একটা বিপদ, নাম্বার 1 মরণ, নাম্বার 2 কবর, নাম্বার 3 কিয়ামতের ময়দান। সেদিন জাররা জাররা বিচার হবে, জাররা জাররা বিচার হবে। জাররা, এমন জাররা ব্যবহার করছে বিচারের হাসরের দিনে কোনো পরিমাণ ছাড় হবে না, কোনো চুল পরিমাণ। আল্লাহ যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করে, আমার মন বলে না কোনো মুন্সি মৌলবী বাঁচতে পারবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ যদি দয়া না করে, সব মৌলবী আমু ধরা পড়ে যাবে, আমিও ধরা পড়ে যাবো। অনেক বুজুর্গ দেখাইতেছেন আপনারা। আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন আসান করে দেয়, হাসরের ময়দান যেন সহজ করে দেয়। সকলে বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী